নমস্কার, শুভ সন্ধ্যা। ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। তিনজন ইউনিক মা লক্ষ্মী আজকে আসছেন আমার সঙ্গে খেলতে, আপনাদের সঙ্গে আলাপ করতে আর আপনাদের বলতে তাদের জীবনের গল্প। সব গল্প সব সময় যে খুব আনন্দের হবে তাও তো নয়, কিন্তু জীবন তো জীবনই, আর তাকে তো বেঁচে চলতে হয়। বাধা বিপত্তি যাই আসুক তাকে কাটিয়ে সগর্বে সদর্পে এগিয়ে যেতে হয়। আজকের তিন মা লক্ষ্মীও তাই সদর্পে সগর্বে এগিয়ে চলেছেন নিজের জীবনের নানান ঝড় ঝাপটা সামলে। তাদের গল্প শুনি, আগে তাদের সঙ্গে আলাপ করে নিই। প্লিজ ওয়েলকাম নমস্কার সবাইকে। নমস্কার। ওয়েলকাম। বিউটি, কি খবর? একটু শুনি তোমার কথা। আমি বিউটি ঘোষ ব্যানার্জি বলছি। আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে আসছি। ওকে। আমি একটা প্রাইভেট কোম্পানিতে HR ডিপার্টমেন্টে কর্মরত অবস্থায় আছি। বাবা, খুব কঠিন ডিপার্টমেন্ট। HR মানে তো উফ, হিউম্যান রিসোর্সেস। হ্যাঁ, সারাক্ষণ ম্যানেজমেন্ট। হ্যাঁ, ম্যানেজমেন্ট। আচ্ছা, একটু ডিটেলে জানবো বিউটির কথা। প্রিয়াঙ্কার সঙ্গে একটু আলাপ করে নিই। নমস্কার দিদি, আমি প্রিয়াঙ্কা দত্ত, বড়নগর থেকে আসছি। আমি একজন হাউসওয়াইফ। ইউ এনজয় ডুইং দ্য হাউসওয়াইফ? একদম, ওটাই বড় সব থেকে জব। হ্যাঁ, আর অনেক কাজ, কিন্তু অনেক কাজ। 24 আওয়ার্স, কোনো মাইনে পাওয়া যায় না। শুধু একটু থ্যাঙ্কস পেলে ভালো লাগে। পাও মাঝে মধ্যে? কেউ বলে না, তাও বলে না। উল্টে মেয়ের কাছ থেকে আরো এটা কেন করনি, ওটা কেন করনি। মেয়ে কত বড়? ক্লাস 5-এ পড়ে। এসেছে? ওই দেখো, মুখ ফুক ঢেকে বসে আছে। ওকে, গোপার কাছে আসি। নমস্কার। নমস্কার দিদি, আমি বারাসাত থেকে এসেছি। আমি গোপা দাস ঘোষ, আমি একজন হাউসওয়াইফ। তিনজনের কাছ থেকেই আরও ডিটেলে গল্প শুনবো, কিন্তু তার আগে খেলাটা খেলতে হবে। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। খেলা শুরু করার আগে বিউটির কাছে আরেকবার আসি। বিউটি, জীবনটা আগে কেমন ছিল আর এখন কেমন হলো? প্রথমে আমার 2014 সালে আমার প্রথম ফার্স্ট ম্যারেজ হয়। আচ্ছা। কিন্তু 1.5 বছরের মাথায় আমার হাজব্যান্ডের অ্যাক্সিডেন্ট হয়। অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি। তারপরে স্বাভাবিকভাবে মানসিকভাবে আমি ভেঙে পড়ি। আমার বাবা মার কাছে এসে থাকি। ভেবেছিলাম আর জীবনে আর সেটেল হব না, এরকম একটা। কিন্তু বাবা মা তো চান যে আবার মেয়ে একা কি করে এতটা জীবন কাটাবে। তারপরে দেখাশোনা চলতে থাকে আমার। তারপরে আমার বর্তমানে যে হাজব্যান্ড এসছেন? হ্যাঁ, এসছেন। নমস্কার। শাশুড়ি মা, আমার মেয়ে, সবাই এসছে। বাহ। ও আসলে একজন অভিনেতা। তার থেকেও বড় ন্যাচুরোপ্যাথি ডক্টর। আচ্ছা। আমার সেই জন্যই ওকে আরো পছন্দ হয়। ওর মায়ের ছিল সিরোসিস অফ লিভার। আচ্ছা। সব ডাক্তার বলেছিল যে বাঁচার কোনো চান্স নেই, 4 মাস কিংবা 4 দিন হতে পারে। বোম্বেতে গেছে, অনেক ডাক্তার দেখিয়েছে, শেষ পর্যন্ত ওর ন্যাচুরোপ্যাথি ওষুধ খেয়ে এখনো পর্যন্ত সুস্থ আছে। আরে বাবা, দারুণ ব্যাপার তো। আমার সেটা শুনে তো খুবই ভালো লাগে। সেই জন্য আমি ডাক্তারি পেশাটাকে খুব ভালোবাসি, পছন্দ করি। তারপরে ওর সাথে কথা হয়, বিয়ে হয়। তারপরে একটা বেবি আসে। ভাবলাম এবার আমার জীবনে হয়তো একটু সুখ আসবে, একটু আনন্দ করব। কিন্তু 6 মাসের মাথায় 24 সপ্তাহে আমার প্রিম্যাচিওর ডেলিভারি হয়ে যায় বাড়িতে। বাঁচানো যায় না তাকে স্বাভাবিকভাবেই। তারপরে স্বাভাবিকভাবে আমার মানসিকভাবে আমি একটু দুর্বল হয়ে পড়ি। তারপরে আবার ও আসে, আমার বর্তমানে যে মেয়ে, ও আসে। ওর কত বয়স? 2 বছর কমপ্লিট হলো। ওরে বাবা, ও নমস্কার করছি। এই বাবা, ও বাবা লে, কি
মিষ্টি। কিন্তু ওর সময় আমি এত মানে মানসিকভাবে দুর্বল ছিলাম, ট্রমাটাইজ ছিলাম, সব ডাক্তার বলেছিল যে এই বাচ্চারও কিন্তু থাকার সম্ভাবনা খুবই কম। কারণ প্রথমবার এরকম হলে সেকেন্ড বারও চান্স খুবই থাকে প্রিম্যাচিওর ডেলিভারি হওয়ার। প্রচুর ডাক্তার দেখাই, প্রচুর ওষুধ এসব চলতে থাকে, তারপরে শেষ পর্যন্ত হলো, কিন্তু লো ওয়েট হলো। এবার ওকে নিয়ে তারপরে সেই চললো, এই করতে করতে যাও একটু ভাবলাম এবার বাচ্চা হয়েছে, স্বামী সন্তান নিয়ে সুখে এবার একটু সংসার করব। 1-2 মাস পরেই আমার শরীর অসুস্থ হতে থাকে। আমি টেস্ট করি, দেখি আমার ক্রিয়েটিনিন ক্রমশ বেড়ে যাচ্ছে। ডাক্তার দেখাই, সিএমসিতেও যাই, বললো কিডনি পুরো ড্যামেজ, 2টো কিডনি ড্যামেজ। কি করে হলো? সেটা আমি মানসিক চাপেও হতে পারে, এত যে মানসিক চাপ নিয়েছি, কিংবা ওষুধের কিছু সাইড এফেক্টও হতে পারে। প্রচুর ওষুধ আমার ওপর দিয়েছে ওরা, ইঞ্জেকশান, অনেক কিছু, সেই জন্যও হতে পারে। যাই হোক, বললো যে কিডনি পুরো 2টোই ড্যামেজ হয়ে গেছে, ডায়ালিসিস ছাড়া আর কোনো উপায় নেই। তারপরে আমি কলকাতায় এসে নার্সিংহোমে ভর্তি হয়ে ডায়ালিসিস স্টার্ট করি। বর্তমানে সপ্তাহে 2 দিন অথবা 3 দিন করে ডায়ালিসিস চলছে। অফিস করে ডায়ালিসিস করে তারপরে বাড়ি ফিরি আমি। ওকে, এইভাবে চলছে আর কি। ভাবতে তো হবে পজিটিভ, হ্যাঁ, না হলে তো শরীর ভালো হবে না। পজিটিভ ভাবছি বলেই তো মানে চাকরিও করছি। নিশ্চয়ই, কাজও করতে হবে, মেয়েকেও বড় করতে হবে, সবাইকে নিয়ে একসঙ্গে থাকতেও হবে। হ্যাঁ। আর প্রবলেমের কথা শুধু ভাবলে হবে না, না, প্রবলেম ছাড়া আর কি কি আছে সেগুলো দেখতে হবে, তাই না? হ্যাঁ, সেই। আজ যদি 1 লাখ টাকা যেত এখানে, বিউটি কি করবে? 1 লাখ টাকা জিতলে আমি তো নিজের শারীরিক সমস্যার কাজে তো চিকিৎসা করাবে, সুস্থ হওয়ার কাজে ব্যবহার করব। আর আমার রিসেন্টলি জানতে পারলাম আমার মায়ের আবার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছে। আচ্ছা, এই একটা কেমো স্টার্ট হয়েছে, একটা কেমো দিয়েছে, সেকেন্ড কেমো 30 তারিখে। মাকেও কিছু হেল্প করতে চাই। হ্যাঁ নিশ্চয়ই। ওকে, এই রাউন্ডের খেলাটা জানো তো কেমনি করে খেলতে হয়? দেখি তো আমি। হ্যাঁ, এবার তোমাকে দেখবে সবাই। এসো, চলে এসো। তোমার পুচকি দেখে শোটা? হ্যাঁ, ও লাখপতি হ্যাঁ? বলে। ও প্রত্যেক কটা ইভেন্টের নাম জানে। হ্যাঁ, লাখ টাকার লক্ষ্মী লাভ। ও মা গো, আমার টাইনিয়েস্ট দর্শক। 2 বছরেও দেখছিস, ও সাংঘাতিক ব্যাপার। চলো শুরু করি খেলা। ওকে বিউটি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। বলছি তোমার দিব্যি, গুড। আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে, শুনে বুঝে বিষম খেলে। গুড, বাঁ হাতটা খালি করে নাও, যা আসছে ধরতে থাকো। এই 200 বেরিয়ে গেল, যা ওপর থেকে নামছে, ওপর থেকে নামছে। একসঙ্গে ধরো, একসঙ্গে ধরো, ধরো 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 ধরো, যা আর চলে গেল। পড়ে গেছি ইস্কেতে, আছি বড় রিস্কেতে, খালি বিড়ি মিস করে যাই একটু যদি এই তো 10 টাকার জন্য অত সময় দিও না, অন্য টাকা ধরো। কম করে এসএমএস হলেও যদি এই যা 100 টাকা আবার বেরিয়ে গেল। 50, 500, 500, 500 ধরে নাও। গুড গুড, ধরো ধরো, ওপর থেকে নামছে। একসঙ্গে অনেকগুলো ধরো, একসঙ্গে অনেকগুলো ধরো, ধরে নাও। এখনো নামছে, এখনো নামছে, যাই 200 চলে গেল। এই 500 উঠছে, 500 উঠছে, এই 500 চলে গেল। এবার ওপরের দিকে দেখো, ওপরের দিকে দেখো, ধরো ধরো, একসঙ্গে ধরো, একসঙ্গে ধরো, ধরো 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 ধরো। যা 500, 500, 1000, 70, 80, 1380। বিউটি স্কোর ফার্স্ট রাউন্ড। এবার প্রিয়াঙ্কার কাছে আসি। মুখটা কিরম একটা করে বললে, আমি হাউসওয়াইফ। কেন?
হাউসওয়াইফ কিন্তু বড় চাকরি, সবাই কিন্তু ওটাকে ছোট মনে করলো, আমার মতে কিন্তু অনেক বড় কাজ, সবাইকে সামলে রাখা, একদম তার সাথে মানে কার কি দরকার, ছোট থেকে বড় সমস্ত একদম, কিছু। একদম। আমার শাশুড়ি মা নেই, উনি মারা গেছেন, তো উনি আমার ঘাড়ে পুরো সবাইকার দায়িত্ব চাপিয়ে দিয়ে উনি গেছেন। কে কে আছে বাড়িতে? আমার শ্বশুরমশাই, আমার হাজবেন্ড, আমি আর মেয়ে। চেষ্টা করি আমি যতটা সম্ভব সবাইকে দেখে রাখার। তোমার হাজবেন্ড কি করেন? আমাদের ডোমেস্টিক্যাল বিজনেস একটা ছিল 2008 সালেতে, যেটা ও নিজের হাতেতে তৈরি করে। আমাদের বিয়ে হয় 2011 সালে। আমি প্রথম থেকে বিয়ে এসে দেখছি কিভাবে ও দোকানটাকে একটু একটু করে ছোট থেকে বড় করছে। কি কি বিক্রি হতো ওখানে? ধরুন ফিনাইল, ব্লিচিং, লিকুইড সোপ, এগুলো আমাদের সাধারণত ঘরযোগে যেগুলো লাগে। ঠিক আছে, ভালোই চলছিল, কিন্তু লাস্ট নভেম্বর মাসেতে 2024 সালে একটা আগুন দোকানে পুরো বিল্ডিংটাতে লেগে যায়। সেটা বড় বাজারে একটা অগ্নিকাণ্ড বড়ই হয়েছিল, খবর কাগজেতেও টিভিতে সেটা পাবলিশড হয়েছিল, তার মধ্যে যেটা আমাদেরও ছিল। তো সেটা এখনো পর্যন্ত সেটা রিকভার কিছু হয়নি, কিন্তু আমাদেরকে তো থেমে থাকলে তো চলবে না। আমার হাজব্যান্ড যত সম্ভব তার দিক থেকে সে চেষ্টা করছে, কিন্তু আমার স্ত্রী হিসেবে তো ওর পাশে তো সাপোর্ট তো করা উচিত। তা যদি এখান থেকে আমি জিততে পারি, আমরা চেষ্টা করবো আবার নতুন করে শুরু করার। ও হাউ নাইস, হাউ নাইস দ্যাট ইজ। একদম। তোমার বাড়ি থেকে কেউ এসছেন? আমার শ্বশুরমশাই, আমার মাসি, আমার মা আর আমার মেয়ে। ও আচ্ছা আচ্ছা, নমস্কার। চলো প্রিয়াঙ্কা, অল দ্য বেস্ট। হবে। Thank একটু you. আগে যেটা বিউটিকে বললাম, পজিটিভ ভাবলে হয়ে যাবে। থ্যাংক ঠিক আছে, হ্যাঁ হবে, ভাবতে হবে, তাহলে হবে। চলো খেলে নি। প্রিয়াঙ্কা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। সবুজ সবুজ নোটগুলোকে ধরো, 500 আছে, লালগুলো 200। 500 হবে নাকি? 500, এই 500 চলে গেল একটা, যা। ইস, ঢুকেও বেরিয়ে গেল 500টা, যা। ওপর থেকে নামবে, ওই 500 নামছে, এই কর্নারে, এই 500 নেমে গেল, যা। 2খানা 500, 3টে 500 তো আমি নামতেই দেখলাম। নিচে আটকে যাচ্ছে যেগুলো, সেগুলো ধরে নিও। বাঁ হাতটা খালি করে নাও, ঝাঁপিতে রেখে দাও। ওপরে তাকাও, ওই 500 নামছে, এই 500 নামছে, এই যে 500 নামছে, ওই নামছে, এই যে কর্নারে, এই যে যা, চলে গেল। ওকে ওকে, আবার উঠছে। 200, 500 এগুলো ধরো, 100, গুড। চলো, নিচে আটকে আছে একটা, 500 আটকে ছিল, চলে গেল। হ্যাঁ, ধরো 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 ধরো, ওপরটা। ও, এই তো 500, এই তো 500, 1000, 90, 1500। প্রিয়াঙ্কা স্কোর 1500 ফার্স্ট রাউন্ডে। নাইস। গোপার গল্প শুনি। আমি 2012 থেকে একটা চাকরি করতাম বিয়ের আগে। কি চাকরি? প্রাইভেট রিটেল কোম্পানিতে চাকরি করতাম। আচ্ছা। বিয়ের পরেও 2 বছর করেছি, তারপরে আমার মেয়ে হয়। মেয়ে হওয়ার পর তো ওকে দেখাশোনা করার জন্য বাড়িতে সেরকম কেউ নেই। হ্যাঁ, তো ওর জন্য আমি চাকরিটা ছেড়ে দিই। বাড়িতে শাশুড়ি মা অসুস্থ, ওই জন্য চাকরিটা ছেড়ে দিই। তো এখন হাউসওয়াইফ, তো এখন চাইছি টাকাটা পেয়ে যদি একটা কিছু ব্যবসা করতে পারি। নিজে কিছু একটা করা খুব দরকার প্রত্যেকটা মানুষের। সেটা চেষ্টা করছি। আর এর মধ্যে ধরা পড়েছে আমার বাবা অসুস্থ, মানে আমার বাবার 2টো কিডনি নষ্ট হয়ে গেছে। ও,
বাবা এখন কিছু কাজকর্ম করতে পারছে না, সেই কারণে বাবাকে একটু সাহায্য করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। আচ্ছা, এখানে দেখি যে দিদিরা আসে সবাই কিছু না কিছু করছে, সেই দেখে আমারও মনে হলো যে আমিও তাহলে কিছু যদি করতে পারি। ভেরি গুড, সুপার। এইটাই আমার এই শোটা করার কি বলবো সাফল্য, যে এই শো টিভি শো হিসাবেই মানুষ দেখেন রোজ, আর এখানে যারা আসেন তাদের দেখে আরও অনেকের নিজের বাড়িতে বসে বসে মনে হয় যে তাহলে এ পারলে আমিও পারবো। এ যখন একদম কিছু নেই এরম জায়গা থেকে নিজে শুরু করতে পারছে, তাহলে আমিও পারবো। ওর যদি এত খারাপ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে পারে তাহলে আমিও পারবো। এই যে মানে ইন্সপায়ার করছে তোমাদের সকলকে এই শোটা, হ্যাঁ মানে যারা আসছেন তারাই তোমাদের ইন্সপায়ার করে যাচ্ছেন। এইটাই এই শোটার জাদুমন্ত্র আর চাবিকাঠি, তাই না গোপা? একদম রাইট। বাড়ি থেকে কে কে এসছেন আজকে? বাড়ি থেকে আমার হাজব্যান্ড এসছে, মাসি এসেছে, আর আমার মেয়ে। ও কি, ও নমস্কার নমস্কার, বাহ। চলে এসো, ফার্স্ট রাউন্ডটা খেলি। গোপা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি গেমে, খাচ্ছি খাবি বিনা মেঘে মাথায় পরে বাজ। চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে রে, সিরিয়াস কেস খেয়েছি। অনেক টাকা উঠছে কিন্তু, প্রচুর টাকা উঠছে। ধরো ধরো ধরো, ওপর থেকে পড়ছে, ওপর থেকে পড়ছে, ওপর থেকে পড়ছে। হ্যাঁ গুড। নেমে যাচ্ছি গেমে, খাচ্ছি খাবি বিনা মেঘে মাথায় পরে বাজ। চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে রে, সিরিয়াস কেস খেয়েছি। এই হাতের নিচে আটকে আছে। হ্যাঁ গুড। হরিদাস বাঁ হাতটা খালি করে দাও, বাঁ হাতটা। এই 500 টাকা বেরিয়ে গেল। যা, এই 500 ধরো, উপরে উপরে উপরে, আরো আরো পড়ছে, আরো পড়ছে। ধরো গোপা। ও যা, সব পড়ে গেল। 07 লেখা পাই, করি সার্চিং মোড অন, ওরে সার্ভার বন বন। আসছে না? হাতটা একটু ঢুকিয়ে দাও। হ্যাঁ, সার্চিং মোড অন, ওরে সার্ভার বন বন বন। ওপর থেকে নামছে দেখো, 200 নামছে, 500 নামছে। একসঙ্গে ধরে নাও, একসঙ্গে ধরে নাও। এই 50 50 250 200 ধরে নাও, ধরে নাও, ধরে নাও। ও 200 40 60 360। গোপার স্কোর ফার্স্ট রাউন্ডে। শুরু করি গানে গানে লক্ষ্মীলা। তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মনে নেই এখন। করছে লগনে তোকে হয়ে যাবি মনে, কারো আর শুনবি না বারণ। ঘুরতে যাবো 100 বৃন্দাবন। দেখেছো আমাদের কানেকশনটা? দেখেছো তুমি? মানে এইটুকুনি থেকে ফ্যান শুরু হয়েছে। হ্যাঁ, আর ওইখানে আর ওর ঠাম্মি অবধি, আর ওইদিকে 2 থেকে আর প্রায় 80-85 ক্রস করে হ্যাঁ। যাচ্ছে ব্যাপারটা। ওয়াও, ও আজকে পুরো আমরা হ্যাবা রিল্যাক্স করব। হ্যাঁ রিল্যাক্স। হ্যাঁ। ওর সঙ্গে বলো অধীশ্বরী। এটা হচ্ছে ও, আমার নাচের অধীশ্বরী, টিম। হ্যাঁ। আজকে আমার নাচের টিম। তো নাচের টিম? হ্যাঁ। ও এরা নাচবে এদেরকে আজকে? নিয়ে আজকে শুধু আমি নাচবো, হ্যাঁ, তাই অধীশ্বরী তো? ভালো নাচতে পারে, আমরা হ্যাঁ, খবর হ্যাঁ। পেয়ে গেছি। তাই হয়ে না? গেল। নাচবে তুমি? তিন ফুট না, মোদিকার উচ্চতা 2 ফুট। সরি। 3 জনের মধ্যে সব থেকে কমে আছে গোপা। তুই যা, গোপার একটা ব্যবস্থা কর শিগগিরই যা। চলো চলো, এদেরকে একটু গ্যালারিতে বসে আছে। হ্যাঁ, যা 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 যা। চলো আবার আমরা এসে নাচবো। হ্যাঁ, তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন, তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন। তাহলে শুরু করি গানের রাউন্ড। চলো, নেই এখন প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো।
বলো গোপা। एक लड़की को देखा तो ऐसा लगा। এক লড়কি কো দেখা তো ऐसा लगा। লক করলাম। ওকে, সেকেন্ড ক্লু শোনাবো প্রিয়াঙ্কা? না। বিউটি? না, ঠিক আছে। না। থার্ড ক্লু শোনাবো? এইটাই। না। কেউ চ্যালেঞ্জ তার মানে করছো না, তাহলে গানটা শোনাই। ফার্স্ট রাউন্ডে লোয়েস্ট স্কোরে ছিল গোপা, 1500 পেয়ে 1860 হয়ে গেল গোপার স্কোর এই মুহূর্তে হাইয়েস্ট। বিউটি দি, তুমি চিন্তা করো না, আমি ডিউটি দিতে চলে এসেছি। বিউটিকে টিপস দিলে তাকে কি বলে? বিউটি টিপস। সেকেন্ড গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে প্রথম বক্সে আসবে, দেখো। বলো। कबूतर जा 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 कबूतर जा, पहली प्यार की पहली चिट्ठी सजन को दिया, कबूतर जा 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 कबूतर जा। লক করবো? আচ্ছা, সেকেন্ড ক্লু দেখাবো বিউটি? দেখাই গোপা, দেখাই। সেকেন্ড ক্লু দেখে নাও। ও কেউ আর চ্যালেঞ্জ করছো প্রিয়াঙ্কাকে? না না। তাহলে থার্ড ক্লু খুলে দিই, বাকিটা মিলিয়ে নাও মিললো কিনা। ওরে বাবা রে, উত্তরটা তো দেখাই যাচ্ছে, গানটা শুনে নি। প্রিয়াঙ্কা দি একদম ভাগ্যশ্রীর মতো নাচলো। হ্যাঁ, আর ওর ভাগ্যশ্রী খুলেও গেছে। 1500 পয়েন্ট, 3000। প্রিয়াঙ্কা এখন হাইয়েস্ট। থার্ড গান, ফার্স্ট ক্লু 1500 টাকার জন্য শুনবো। इतना सन्नाटा क्यों है? কারুর মনে পড়ছে না? সেকেন্ড ক্লু চাই। 1000 টাকার জন্য সেকেন্ড ক্লু। যত ব্যথা ছিল গো আমার তোমার পরশ। বলো। মনে আসছে না গানটার কথাটা, সুরটা মনে পড়ছে। আসছে না? মনে পড়বে। আমি এত কাছে আছি তাও মনে পড়ছে। তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গ যে পাই। তুমি আছো এত কাছে তাই। লক করলাম। হ্যাঁ। থার্ড ক্লু শোনাবো বিউটি? না, ঠিক না, এটাই